টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখন সকাল হচ্ছে ৬টা বাজে। তারপর গাড়িতে উঠে গেছি। আমরা অনেকজন যাচ্ছি ফ্যামিলির। তারপর এখানে যাওয়ার পর বোটে উঠলাম। বোটে উঠার পর আমরা আরো ২ ঘন্টা অপেক্ষা করতে হইছে এখান থেকে বোট ছাড়ার জন্য। কারণ এখানে আমাদের একজন ভিআইপি নাকি আছেন, উনি আসেন নাই। এই তো আমাদের রুমের ভিউটা দেখে নিলেন। আমার সবচেয়ে খারাপ লাগছে এই গ্লাসটা। গ্লাস কেন দিছে এত নিচা করে? এই বোটের আসলে আমরা মানে রিভিউটা ভালো দিতে পারলাম না, নামটাও সেজন্য বললাম না। এই বোটটা এত নগণ্য কাজ করছে, খাবারগুলা টাইম মতো দিতে পারে নাই। তাদের ১ম দিন ছিল এটা। আমাদের খুবই খারাপ লাগছে। বাচ্চাগুলাও খুব ক্লান্ত ছিল। তো এখন হচ্ছে ওয়েলকাম ড্রিংকসটা দিয়ে দিচ্ছিল। তারপর খেয়ে বোটের উপর চলে আসছি। এখন এসে বোটের উপর এসে এত রোদ ছিল মানে আমরা যখনই সিলেটে গেছি, যাওয়ার আগে বৃষ্টি আর বৃষ্টির শব্দ শুনতেছিলাম যে সিলেট বন্যা বাসায় নিচ্ছে। তারপর যাওয়ার পর ডিসিশন হলো হঠাৎ করেই আমরা টাঙ্গুয়ার হাওর যাবো। তো টাঙ্গুয়ার হাওর যেহেতু যাচ্ছিলাম, তো রোদ, প্রচণ্ড রোদ। আমাদের চেহারা ছবি একদম নষ্ট হয়ে গেছে এরকম। নিজেকে নিজেই চিনতে পারতেছিলাম না রোদে। আর এখানে বসে অনেকক্ষণ ভাল লাগতেছিল। আর এই যে হাওরের ভিতর দিয়ে যাচ্ছিলাম, টাঙ্গুয়ার হাওর হচ্ছে এত বড় হাওর, আমি আসলে কখনো হাওরে যাই নাই। মানে এত থথই পানি দিয়ে আমরা কখনো হাওরে যাই নাই। এই তো আমাদের সকালের নাস্তা দিয়ে দিছে। সকালের নাস্তা দিছে হচ্ছে বোট ছাড়ার পরে অনেকক্ষণ পরে খিচুড়ি দিছে ডিম দিয়ে। তারপর হচ্ছে প্রচণ্ড রোদ, এত গরম ছিল। তারপর ছাতার নিচে বসে আমরা খিচুড়িটা ডিম বোনা দিয়ে খেয়ে নিলাম। আর এখানে যাওয়ার পর আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারতেছিলাম না। এইরকম হচ্ছিল মানে সূর্যের তাপে। এখন চলে আসছি আমরা হচ্ছে এখন যাচ্ছি বোট করে এই তো আসল ভিউ যেখানে হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে গিয়ে সবাই নামলাম। মানে আমার আম্মা তারা যান নাই। আমরা যারা আমার বাচ্চাগুলা গেছে, ওই যে আমার ছোট বাচ্চা পানিতে লাফালাফি করতেছে। ও আবার পানি পেলে মানে অস্থির হয়ে যায়। ওরা পানির জন্য খুবই অস্থির। তারপর এই তো আমাকে দেখা যাচ্ছে আমিও একটু লাফালাফি করে নিলাম পানিতে। ওয়াচ টাওয়ারে যাওয়ার পর খুবই ভালো লাগে। তারপর পানিতে দাঁড়িয়ে আপনি হচ্ছে চা খাচ্ছেন সেটাও একটা ফিল নিলাম। কারণ হচ্ছে গেছি যেহেতু। এখন আবার পরের দিন চলে আসছে আমাদেরকে আগের দিন নিয়েছিল নিয়ে নীলাদ্রিতে রাখছে। নীলাদ্রিতে অন্ধকারের জন্য কোনো ভিডিও ছবি করা যায় নাই। এখন আবার চলে আসছি আমরা শিমুল বাগানে। শিমুল বাগানে এসে আমার খুব ভাল লাগছে সবুজ আর সবুজ প্রকৃতি। মাশাআল্লাহ সবুজ দেখে তো আমি অস্থির। সবুজের চারিপাশ মানে ঘেরা। গাছগুলো যখন শিমুল ফুটে তখন অনেক ভালো লাগে। আর এই তো আমরা জাদুকাটা নদীতে চলে আসছি। জাদুকাটা নদীতে গিয়ে আবার জাদু হয়ে গেছে। কেন জানেন? এই ২ দিনে আমরা গরমে সিদ্ধ হয়ে সূর্যের তাপে আমাদের যে অস্থিরতা ছিল আর বোটে কোনো এসি ছিল না। সেজন্য আমাদের অনেক খারাপ লাগছে। বাচ্চাগুলাও খুব খারাপ লাগছে। তো এখানে গিয়ে হচ্ছে জাদুকাটা নদীতে গিয়ে আমরা গোসল করে অনেকটা মানে খুব ভাল লাগছে। তারপর গোসলের পর অনেকেই ক্লান্ত হয়ে তারপর এখন আমরা লাঞ্চটা করে নিছি। তাদের খাবার-দাবার ওর মান অনেক খারাপ ছিল। এইদিন আমাদেরকে একটু ভালো খাবার দিছে। যাক তারপরও টাঙ্গুয়ার হাওরটা অনেক ভালো একটা সফর ছিল আলহামদুলিল্লাহ।